গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল থ্রি সিস্টার ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো সবাই মিলে আবার মাথায় জল ঢালতে যাবো, তিন বোনই যাবো। তার আগে তোমাদের কিছু গাছ দেখাই চলো। এগুলো হচ্ছে আদা গাছ। কিছু আদা কিনে এনে বস্তার মধ্যে সারিভাবে লাগিয়েছিল মা, তাই সেগুলো হয়ে গেছে। দেখো পাশে কিন্তু অনেক বরবটি হয়েছে। বরবটি অনেকবার কিন্তু তোলাও হয়েছে, আমাদের রান্নাও করা হয়েছে, ভাজি করা হয়েছে, আবারও ধরেছে গাছে। এই যে পাশে কিন্তু চিচিঙ্গা হয়েছে, চিচিঙ্গা কিন্তু অনেকগুলো হয়েছিল, ভাজি হয়েছিল, একটাই রয়েছে গাছে। আর তার পাশে কিন্তু এই যে ঝিঙের পাশে কিন্তু লাউড়াটাও ঝুলছে। আর এগুলো হচ্ছে ভেন্ডি গাছ। আর এই যে পেঁপে গাছও রয়েছে, পেঁপেও ধরেছে অনেকগুলো, খাওয়াও হয়েছে পেড়ে করে অনেকবার। আর সব থেকে ভালো হয়েছে বেগুন গাছ, বেগুনও অনেকগুলো ঝাঁকা ঝাঁকা করে ধরেছে। আসলে কি বলতো, মা আমাদের খুব গাছ লাগাতে ভালোবাসে। মায়ের হাতের গাছগুলো কিন্তু খুব ভালোভাবে হয়। বিভিন্ন রকমের গাছ তো আছে, সঙ্গে সবজি গাছও কিছু লাগিয়েছে, এগুলো কিন্তু খুব ভালোভাবে ফল দিচ্ছে। স্নান করে এখন বাড়ির পুজোটা সেরে ফেলবো। পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার রেডি হব শিব মন্দির যাওয়ার জন্য। শ্রাবণ মাসে কিন্তু সবুজ চুড়ি পরতে হয়। মহাদেবের একটা প্রিয় রং হচ্ছে সবুজ, কারণ তিনি প্রকৃতিকে খুব ভালোবাসে, আর প্রকৃতির রঙও কিন্তু সবুজ। এই যে তিন বোন মিলে বেরিয়ে পড়েছি পুজো দিতে যাব বলে। এই যে শিব মন্দির পৌঁছে গেছি, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, কারণ শ্রাবণ মাসের প্রথম সোমবার, সবাই জল ঢালতে এসেছিল। সব জায়গায় ধূপ দেখিয়ে নিলাম, এরপর নন্দী মহারাজকে প্রণাম করে তার কানে কানে নিজের মনের ইচ্ছেটা বলে দিলাম। পুজো কিন্তু একবার হয়ে গেছে, আবারও পুজো হচ্ছে, কিন্তু তাও ভিড় প্রচণ্ড। এই যে জল ঢালবো বলে বসে আছি দুই বোন। দেখতেই পাচ্ছ পুজো দিতে কিন্তু অনেকে এসছে, আর সবাই বসে আছে বাইরে। আর পুজোর থালাগুলো দেখে বুঝতেই পারছো কতটা পরিমাণে ভিড় হয়েছে। সবাই এবারে বাবার মাথায় জল ঢালবে। পুজো কিন্তু কমপ্লিট। এরপর আমরা নন্দী ভিঙ্গিকে সিঁদুর লাগিয়ে বাড়ির দিকে রওনা দেব। ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।